প্রথম আলোর প্রধান শিরোনাম, ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা, বন্যা পরিস্থিতি। প্রতিবেদনটিতে বলা হয়, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলায় বানভাসী মানুষ এক সপ্তাহ ধরে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। এছাড়াও বন্যা কবলিত 11 জেলায় 3,52,00,000 নগদ বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে 20,650 মেট্রিক টন চাল আর 15,000 প্যাকেট শুকনা খাবার রয়েছে। এতে আরও বলা হয়, ফেনী সদরের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া গ্রামগুলোতে বেশি ত্রাণ গেছে। কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলে ত্রাণের অপেক্ষায় রয়েছেন অনেকে। প্রতিবেদনটির পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর নিষ্কাশন ব্যবস্থার ঘাটতি, পানি নামছে ধীরে। পত্রিকাটির দ্বিতীয় প্রধান শিরোনাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আইন লঙ্ঘন করে নির্বিচার প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার। এতে বলা হয়, আন্দোলন দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে। ব্যবহৃত হয়েছে হেলিকপ্টারও। সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে রাইফেল, শটগান আর পিস্তল। খুব কাছ থেকেও গুলি করা হয়েছে। গুলি করেছেন আওয়ামী লীগের কর্মীরাও। প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন। এতে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 5 সদস্যের ওই কমিশন গঠন করা হয়েছে। কমিশনকে 45 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। সমকালের প্রধান শিরোনাম, আশ্রয় কেন্দ্র থেকে ফিরে নতুন জীবনযুদ্ধ। প্রতিবেদনটিতে বলা হয়, বানের পানি নামছে, বিধ্বস্ত ঘর নিয়ে দুশ্চিন্তা, আর নিহতের সংখ্যা বেড়ে 27। এখনও পানিবন্দী 12 লাখ পরিবার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাক্ষাৎকার নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটিতে। শিরোনাম, রাজনৈতিক দল ছাড়া সংস্কার অসম্ভব। গাজী টায়ার্সে আগুন নিয়ে প্রকাশিত সংবাদের শিরোনাম, স্বজনের আর্তনাদ, অপেক্ষা দেহাবশেষ পাওয়ার। প্রতিবেদনটিতে বলা হয়, অগ্নিকাণ্ডের 50 ঘন্টা পরও উদ্ধার অভিযান শুরু হয়নি। ভবনটি অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, আর একটি ভিডিও নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। যুগান্তরের প্রধান শিরোনাম, ফেনীতে বন্যার উন্নতি, নোয়াখালী কুমিল্লায় অবনতি, ত্রাণ বঞ্চিত হাজার হাজার পরিবার। প্রতিবেদনটিতে বলা হয়, প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে না পর্যাপ্ত ত্রাণ সামগ্রী। আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগবালাই। আর নদী ভাঙনে সর্বশান্ত হচ্ছে মানুষ, বেড়েছে সাপের উপদ্রব। পত্রিকাটির দ্বিতীয় প্রধান শিরোনাম, বিআইডব্লিউটি এর কাণ্ড, নিষেধাজ্ঞার পরও 290 কোটি টাকায় ড্রেজার ক্রয় টেন্ডার। এতে বলা হয়, আওয়ামী লীগ সরকারের শেষ কার্যদিবস 4 আগস্ট টেন্ডার ফাইল উপস্থাপন করা হয়েছে। বিশেষ শর্তের কারণে 2-1টি ছাড়া দেশি প্রতিষ্ঠান অংশ নিতে পারবে না। আর বর্তমানে 45 ড্রেজারের বেশিরভাগই বন্ধ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বিএনপি চায় রোডম্যাপ, তারা নেই জামায়াতের। জাতীয় নির্বাচন প্রসঙ্গে করা বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে এখনই নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে বিএনপি, কিন্তু তাদের দীর্ঘদিনের মিত্র জামায়াত অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চাচ্ছে। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় বন্যার্তদের সহায়তায় ত্রাণ নিয়ে বক্স আকারে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। শিরোনাম, ত্রাণের কাজে প্রাণের সাড়া। এতে বলা হয়, সারা দেশে বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি হলেও এখন সবচেয়ে বড় প্রয়োজন ত্রাণ সহায়তা ও পুনর্বাসন। এজন্য প্রয়োজন অর্থ সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী। কালবেলার প্রধান শিরোনাম, ক্ষমতার দাপট, বাংলাদেশ ব্যাংক চালিয়েছেন সালমান ও এস আলম। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 2 প্রভাবশালীর পছন্দে নিয়োগ করা হয় গভর্নর ও ডেপুটি গভর্নর। নির্বাহী পরিচালক পদায়ন হতো তাদের সুবিধা মতো। ব্যাংক দখল ও টাকা সরানোর সুবিধা দিতে বারবার করা হয়েছে নীতিমালার পরিবর্তন। কালবেলার শেষ পৃষ্ঠায় পশ্চিমবঙ্গের বিক্ষোভ নিয়ে প্রকাশিত সংবাদের শিরোনাম, মমতার পদত্যাগ দাবিতে রণক্ষেত্র কলকাতা। প্রতিবেদনটিতে বলা হয়, সংঘর্ষে 15 জন পুলিশ আহত হয়েছে আর গ্রেপ্তার করা হয়েছে 220 জন বিক্ষোভকারীকে। আজ আন্দোলনকারীরা পশ্চিমবঙ্গে 12 ঘন্টার ধর্মঘট ডেকেছেন। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ঘুরে দাঁড়ানোর কঠিন লড়াই। প্রতিবেদনটিতে বলা হয়, বন্যা কবলিত এলাকায় নামছে পানি,
নিহতের সংখ্যা বেড়ে 27, আর দুর্গম এলাকায় পৌঁছায়নি ত্রাণ। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, বদলে যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়। প্রতিবেদনটিতে বলা হয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে আসছে নতুন নতুন মুখ। দেশ রূপান্তর পত্রিকায় ডিআইজি হারুনের সম্পদ নিয়ে প্রধান শিরোনাম করেছে, হারুনের দালানের খনি। প্রতিবেদনটিতে বলা হয়, এক উত্তরাতেই তার অঢেল সম্পদ রয়েছে। এছাড়া রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির ব্যবসা চালাতেন তিনি। নন্দন পার্কেও 20% শেয়ার রয়েছে। কয়েকটি রিসোর্ট ও আবাসিক হোটেলের মালিকও তিনি। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, গভর্নমেন্ট সেটস আপ ইনকোয়ারি কমিশন, ইট হ্যাজ টু সাবমিট রিপোর্ট ইন 45 ডেজ। প্রতিবেদনটিতে বলা হয়, গুমের ঘটনা তদন্তে সরকার একটি তদন্ত কমিশন গঠন করেছে। 45 কর্মদিবসের মধ্যে এই কমিশনকে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনটির পাশাপাশি বন্যা কবলিত ফেনীর একটি আশ্রয় কেন্দ্রের ছবি ছাপা হয়েছে। এতে দেখা যায় একটি শিশু তার ছোট্ট একটি ভাইয়ের মুখে খাবার তুলে দিচ্ছে।